দেখতে পরিত্যক্ত বাড়ি মনে হলেও এগুলো আখাউড়া স্থলশুল্ক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দ করা ভবন। ৫০ বছরেরও বেশি সময় আগে নির্মিত ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। জরাজীর্ণ ভবনে ফাটল ধরাসহ খসে পড়েছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই স্যাঁতসেঁতে ভবনগুলোর ভেতরে ঢুকে পানি। রয়েছে পোকামাকড়ের উপদ্রব। যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্ক নিয়েই পরিবার নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বসবাস করছেন সরকারি কর্মচারীরা। আমাদের যেই আবাসনগুলি রয়েছে এগুলি অনেক প্রাচীন, প্রায় ৫০ বছরের ঊর্ধ্বে হবে, যা আর দ্বিতীয়বার কোনো সংস্কার করা হয়নি কিংবা নতুন করে করা হয়নি। এখানে ফ্লোর ভেঙে পড়ে যায়, মাথার রাত্রে ঘুম হয় না ভয়ে, এবং কি মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরনো ভবনগুলোতে নেই আধুনিক সুযোগ সুবিধাও। এমন অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে অনেকে উঠেছেন ভাড়া বাড়িতে। যেহেতু আমরা চাকরি করি এবং পড়াশোনা করতে গেলে এজন্য থাকার এখন আমারও ছেলে মেয়ে নিয়ে থাকতেছি কষ্ট করে, বাইরে যে থাকবো ছেলে মেয়ে নিয়ে এটা এই উপায় নাই। আবাসনে আমরা খুব সংকটে ভোগ করতেছি। এখন আমাদের দ্রুত আবাসন করলে আমরা এখানে থাকার ব্যবস্থা করতে পারবো। সরকারি ভবন রক্ষণাবেক্ষণে নিয়োজিত গণপূর্ত বিভাগ বলছে ৬০ বছর আগের প্রযুক্তিতে নির্মিত ভবনগুলোতে প্রয়োজনীয় সংস্কার করা যাচ্ছে না। তবে আবাসন সংকট নিরসনে সংস্কার সহ নতুন বহুতল ভবন নির্মাণে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রিফার্নিশ করার চেষ্টা করছি আর কি। আমরা অলরেডি পিডব্লিউডির মাধ্যমে আমরা কিছু বরাদ্দর জন্য চিঠি পাঠানোর জন্য অলরেডি রেডি করেছি, ড্রাফট রেডি হয়েছে। আমরা হয়তো বা বরাদ্দ আসলে আমরা এটাকে একটু মেরামত করে বসবাসের উপযুক্ত করার চেষ্টা করবো আর কি। সীমিত বাজেটের মাধ্যমে এবং সীমিত সামর্থ্যের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ভবনগুলো ব্যবহার করে রাখার জন্য। আর নতুনভাবে ৩টি বহুতল ভবন, প্রায় 10 তলা ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো আছে। এটা যদি আমাদের প্রয়োজন হয় আমরা আশা করি যে আবাসন ব্যবস্থা অবশ্যই সে অনেকটাই লাভ হবে। বর্তমানে জেলার প্রায় সবকটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।